আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো চলুন দেখে আসি কিভাবে বর কোরমাটি রেডি করেছিল। প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে ভালোভাবে হিট দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে তেল হিট করে নিয়ে দিতে হবে করে রাখা ডিমটা ভালোভাবে হালকা লো ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে। বেশি পরিমাণে ভাজা যাবে না, কারণ কালার ডিসকালার হয়ে যাবে। এখন হয়ে গিয়েছে ভাজা, এখন তুলে নিতে হবে। তুলে নেওয়ার সময় একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছিল, যাক আলহামদুলিল্লাহ কিছু হয়নি, আল্লাহ বাঁচাইছে। যাই হোক, ডিম ভাজা শেষ, এখন তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর হচ্ছে এই যে ভাজা শেষ, এখন তুলে নেওয়ার পর এটা রাখা হয়েছে। এখন একটি কড়াইয়ে ভালোভাবে তেল হিট করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, তারপর শুকনা ঝাল তো দেওয়া যাবে না, এখানে দিতে হবে কাঁচামরিচ বেটে দিতে হবে, ব্লেন্ড করে দিতে হবে। এখন এইগুলাই ভালোভাবে ভেজে নিতে হবে, অনেক কষাই নিতে হবে, কারণ যত পরিমাণে কষানো হবে ততটাই বেশি ভালো হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর এই যে অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ আগেই হচ্ছে ভালোভাবে ফেটে রেখেছিল, সেই গুঁড়া দুধটা দিয়ে দিতে হবে। গুঁড়া দুধ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর কষিয়ে নিতে হবে, কারণ গুঁড়া দুধ দিতেই হবে, কারণ এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, দেওয়াই লাগবে। তো এখন এটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এটা দেওয়ার পর দিতে হবে আগেই ভেজে রাখা হয়েছিল গোটা শুকনা মরিচ, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে গোলমরিচ, তারপর দেওয়া হয়েছিল গোটা জিরা, ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল। এই যে অলমোস্ট কষানো কমপ্লিট, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে পানি। এখন পানি যেহেতু দেওয়া হয়ে গিয়েছে, এখন ফুটানোর জন্য আগেই দিয়ে দিতে হবে ডিম। এই যে সবগুলা দেওয়ার পর ভালোভাবে আস্তে আস্তে করে দিতে হবে, যেন কোনো রকম ছিটা না এসে পড়ে গায়ে। তো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ডিমগুলা দেওয়া শেষ। এখন দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ জালে রেখে দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ধনিয়া পাতা তো ছাড়া শীতকালে চলেই না, কারণ সব কিছুর মধ্যে আপনি একটু ধনিয়া পাতা দেবেন, তার ফ্লেভার একটু অন্যরকম অ্যাড হয়ে যায় এবং খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? তো এই যে ধনিয়া পাতা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন লেগে না যায়। তো এই যে ধনিয়া পাতা অ্যাড করার পর এইটা হচ্ছে ভালোভাবে বেশি করে ধনিয়া পাতা দিতে হবে, তাহলে বেশি ভালো হবে। এই যে আমাদের ডিমের কোরমা রেডি। দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? খেতেও অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। এটা হচ্ছে আজানের ইউটিউব চ্যানেল, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।